বুধবার ছিল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি। এদিন টাউন হলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে র্যাগিং নিয়ে করা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, র্যাগিং এর কোনো খবর যেন আমার কানে না আসে, কোনো অবস্থাতে যেন র্যাগিং কালচার শুরু না হয়। আমরা চাই আগামী দিনে এই ডেন্টাল কলেজের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে। কোনো অবস্থা তোমাদের কেউ কিন্তু রেগিং করেনি, কাজে তুমি সেকেন্ড যারা আসবে তাদের কেন রেগিং করবে? যারা থার্ড ব্যাচ এসছে, আমাকে খালি খবরটা যাতে কোনোভাবে আমার কানে আসে সেটা আমি বলবো, যে কেউ যাতে রেগিংয়ের এই যে কালচার এটা যাতে শুরু না হয়। আমি এখানে প্রিন্সিপাল মহোদয় খুব ভালো কাজ করছেন, আমি চাই উনি আরও বেশি স্টেশনে থাকুক। যারা প্রফেসররা আছেন তাদেরকেও আমি বলবো বেশি বেশি যেন থাকে এখানে, যত বেশি স্টে করবে ততই বেটার। আমাদের ছেলে মেয়েরা আস্তে আস্তে করে যখন এই পজিশন আসবে, টিএমসিও আমরা শুরু করেছি এইভাবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ এজিএমসি, সেখানেও শুরু করতে গিয়ে আমাদের প্রথম ফ্যাকাল্টির প্রবলেম হয়েছে। এখন আমাদের ফ্যাকাল্টির প্রবলেম নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে। তো আগামী দিন আমরা চাই যে এই ডেন্টাল কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এবং এখানে যারা পাশ করবে তাদের জন্য বলছি। আমরা কিন্তু এছাড়াও আমাদের যে সার্ভিস রুল করেছি আউট অফ ডেন্টাল কলেজ, সেখানে কিন্তু অনেক জায়গায় আমরা গ্রেডেশন কিন্তু যেটা কিছুই ছিল না, আমাদের স্যাংশন পোস্ট আছে 123, পোস্ট আছে গ্রেড 4-এ 84, আর ম্যান ইন পজিশন 78, ভ্যাকেন্ট পোস্ট আছে 6টা, প্রমোশনাল পোস্ট গ্রেড 3 28, গ্রেড 2 9, গ্রেড 1 2, ম্যান ইন পজিশন 26, ভ্যাকেন্ট পোস্ট 2। মুখ্যমন্ত্রী বলেন, 202 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পৃথকভাবে আরেকটি ডেন্টাল কলেজ স্থাপন এবং এর পরিকাঠামো উন্নয়নের জন্য। এর টেন্ডারও হয়ে গেছে। তিনি বলেন, খবর পেয়েছি অনেক সময় স্টুডেন্টসরা ক্লাসে আসতে চায় না। এই মানসিকতা খুবই খারাপ লক্ষণ। তারা যদি কলেজে ডেইলি না আসে তাহলে তো মুশকিল। অভিভাবকরা যারা এখানে আছেন তাদের কাছে বলছি, ছেলে মেয়েদের দেখুন ক্লাসে আসে কিনা। আমরা কোনো কিছু কম রাখিনি। ফ্যাকাল্টিদের উদ্দেশ্যে বলেন, গল্পটা কম করে কাজটা যাতে বেশি হয় এটাই বলবো। একজনকে আমরা দিলাম 100%, সবচেয়ে বেশিও এসছে, তাকে আমরা পুরস্কৃত করলাম। কাজে যদি ডেইলি না আসে তাহলে তো মুশকিল। এই টেন্ডেন্সি কেন থাকবে? যারা গার্জিয়ানরা এখানে আছেন, আমি জানি না সবাই আছেন কিনা, তাদের কাছে আমি বলবো যে আপনার ছেলে মেয়েদের দেখুন ক্লাসে আসে কিনা। আর আজকাল আমরা যেভাবে ক্লাস করেছি, এক একটা রুমের সেই সব কিছু অ্যাভেলেবল, এবং বাদ নেই কিছু, যে মডার্ন ক্লাস বলতে যেটাকে বলে, সেই ক্লাসের আমরা ব্যবস্থা এখানে করেছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এভরিথিং। এখানে 3D প্রিন্টিং ডিপার্টমেন্টে, প্রস্থেটিক্সের এরকম ব্যবস্থা, লেজার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। তো আমরা তো কোনো দিক দিয়ে কম রাখছি না, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন এক্সট্রিম পর্যায়ে, সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের আনতে হবে। খুব ভালো লাগলো এখানে আইসিএমআরের প্রজেক্টে দুজন ওরাল ডায়াগনোসিস ওরাল প্যাথোলজির মধ্যে দুজন ছেলে ওরা স্টাইপেন্ড তো ফেলোশিপ না, তো এটা একটা বিরাট বিষয়। প্রথমেই এরকম একটা ওরা ওদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, সেটা একটা ভালো জিনিস। আর ডেন্টিস্টের মধ্যে কিন্তু বসে আমি খবর নেই যে এখানে বেশি যদি আমি এখানে ফ্যাকাল্টি বা বেশি যদি আমি এখানে স্টাফ দিই, তাহলে গল্পটা কিন্তু বেশি হয়। এই গল্পটা কম হয়ে কাজটা যেন বেশি করে, আমি একটা জিনিসই বলবো, কারণ আমিও এইগুলো পাস করে এসেছি, আমি এর জন্য বলছি। কাজে খুব বি কেয়ারফুল। আর যারা নতুন ভর্তি হয়েছে, কোনো অবস্থায় যারা সিনিয়ররা আছেন, আমার একটাই প্রশ্ন থাকে, যেখানে ত্রিপুরা একটি ডেন্টাল কলেজ হওয়ার কথাও কেউ কোনোদিন ভাবেনি, সেখানে বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে স্থাপিত হলো একটি ডেন্টাল কলেজ। এদিন মুখ্যমন্ত্রী জানালেন আরও একটি ডেন্টাল কলেজ হতে যাচ্ছে, তবে সেটা কোথায় হচ্ছে তিনি তা খোলাসা করেননি। এতে ত্রিপুরার ছেলেমেয়েরা যেমন শিক্ষার সুযোগ পাবে, তেমনি ত্রিপুরা আর্থিকভাবেও সমৃদ্ধ হবে, কাজের সুযোগ পাবে ত্রিপুরার ছেলেমেয়েরাই। এটাই এক প্রশংসনীয় প্রচেষ্টা বলা যায়।
ব্যুরো রিপোর্ট, টাইমস 24।